আজ যে মুভিটি এক্সপ্লেন করব সেটি এবছরের সবথেকে বড় মুভিগুলির মধ্যে একটি, স্ত্রী 2। শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা নতুন নতুন মুভি রিভিউ বা এক্সপ্লেনেশন দেখতে পছন্দ করো তাহলে আমার মুভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই মুভিটি স্টোরি লাইন যেখানে স্ত্রীর মানে প্রথম পার্টের গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে আবার নতুন করে। শুধু স্ত্রীতে দেখানো হয়েছিল ওখানে ছেলেরা স্ত্রীর ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতো না রাত্রেবেলায়, তাহলে তাদেরকে উল্লঙ্ঘ করে তুলে নিয়ে যেত, জামা কাপড় সব পরে থাকতো। আর ওই স্ত্রীকে তাড়িয়েছিল আমাদের এই মুভির হিরো ভিকি। স্ত্রীর চুল কেটে দেওয়ার পর স্ত্রী এই জায়গা ছেড়ে চলে যায়, তার বদলে এখানে ফিরে আসে মুন্ডু কাটা ভূত। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করি। মুভি শুরুতে দেখি একটি মেয়ে রাতের বেলা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, আর ওই সময় একটা কাটা মুন্ডু গড়িয়ে আসে ওর সামনে, আর ও কাটা মুন্ডুটা তুলতেই দেখে সেটা বিশাল বড়, ভারী আর ভীষণ অদ্ভুত রকম দেখতে। ওই মুন্ডু থেকেই চুল সমেত কিছু বেরিয়ে আসে যা ওই মেয়েটির মুখ, হাত, পা সব কভার করে নেয়, আর ওই মেয়েটিকে উড়িয়ে নিয়ে চলে যায় এক জায়গায়, একটা টানেলের মধ্যে, যেখানে পাথর চাপা পড়ে যায় আর কেউ দেখতে পায় না। এই মুন্ডু আসার কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর আমরা দেখি আমাদের রুদ্রা ভাইয়া মানে লাইব্রেরিয়ানের কাছে একটা চিঠি আসে, যা পিয়ন অনেক দিন আগে রেখে দিয়েছিল নিজের কাছে আর ভুলেই গিয়েছিল দিতে, যার মধ্যে একটা বইয়ের কিছু কাটা পৃষ্ঠা ছিল, যা দেখে রুদ্রা ভাইয়া ভীষণ ভয় পেয়ে যায়। আর সে যায় আমাদের হিরো ভিকির কাছে, কারণ সে ছিল এই গ্রামের রক্ষক, সেই পুরো গ্রামকে বাঁচিয়েছিল স্ত্রীর হাত থেকে। রুদ্রা ভাইয়া ওই কাটা পৃষ্ঠাগুলো নিয়ে দেখিয়ে বলে আরেকটা চিঠিও এসেছে এর সাথে, যেখানে লেখা আছে ও আয়েগা, মানে ও আসবে। এখানে আমরা জানতে পারি চান্দেরি গ্রামে অনেক আগে একজন পঞ্চায়েত ছিল যে ভীষণ অত্যাচার করতো মেয়েদের ওপর, নিজের মেয়ে বউকেও পেটাতো ধরে। তার একজন পতিতার সাথে ভালোবাসা হয়েছিল, কিন্তু ওই বেশ্যার আরেকজন লোকের সাথে ভাবছিল, যার সাথে ও বিয়ে করে নেয় আর ওদের বাচ্চাও হয় একটা। কিন্তু এই পঞ্চায়েত প্রধান, যার নাম চন্দ্র, সে কিছুতেই সহ্য করতে পারে না আর ওদেরকে পুড়িয়ে মেরে ফেলে, যার বদলা নেওয়ার জন্যই স্ত্রী হয়ে ফিরে আসে ওই মেয়েটি। আর এসেই প্রথমে চন্দ্রর মুন্ডু কাটে, তারপর ওর পরিবারের সবার মুন্ডু কেটে হত্যা করে। এতদিন স্ত্রী গ্রামকে বাঁচিয়ে রেখেছিল ওই চন্দ্র আত্মার হাত থেকে, কিন্তু যখনই ভিকি স্ত্রীকে তাড়িয়ে দিল ওই গ্রাম থেকে, এবার মুক্ত হয়ে গেল ওই মুন্ডু কাটা ভূত, যার জন্য এবার ওই গ্রামে মুন্ডু কাটা ভূতের উপদ্রব বাড়বে বলে মনে করছে রুদ্রা ভাইয়া। কিন্তু এই কথা কিছুতেই ভিকি বিশ্বাস করতে চায় না আর বলে তুমি এখনো রাম খেয়ে এসেছো, তুমি যাও এখান থেকে, আর ওকে তাড়িয়ে দেয়। এরপর ভিকিকে ওর বাবা বলে বিয়ে করার জন্য, কিন্তু ভিকি বিয়ে করতে রাজি হয় না, কারণ ও এখনো শ্রদ্ধাকেই ভালোবাসতো, যে ওই স্ত্রী চুল কাটার পর যে গায়েব হয়েছে ওখান থেকে আর ওর পাত্তা পাওয়া যায়নি। সেই দুঃখে ভিকি আর বিয়েই করবে না, কিন্তু তার বাবা তো শুনতে রাজি না। এরপর ভিকি ওর বন্ধুর কাছে যায়, ওখানে ওর বন্ধুও শ্রদ্ধাকে বলে পিশাচিনি, যা শুনে ও খুব রেগে যায়। এখানে আমরা জানতে পারি ওর বন্ধু মানে বিট্টুর একটা গার্লফ্রেন্ডও আছে, যার নাম চিট্টি। চিট্টি ভীষণ আধুনিক একটা মেয়ে, যে জগিং করে আর খুব ফিটনেস ফিক হয়। বিট্টু বলে আমি আমার গার্লফ্রেন্ডকে খুবই ভালোবাসি, তুমি ওর নামে কিছু কথা বলবে না। কিন্তু এখানে আমরা আরো জানতে পারি বিট্টু প্রতিদিন রাত্রেবেলায় চিট্টির বাড়ি যায় আর চিট্টিকে লরি শুনিয়ে ঘুম পাড়ায়। সেদিন রাতেও চিট্টির বাড়ি গিয়েছিল আর লরি শুনিয়ে ঘুম পাড়াতে চাচ্ছিল, যেই লরিটা শুনতে বড্ডই অদ্ভুত লাগে। যদিও চিট্টি ঘুমিয়ে গেলে বিট্টু ওখান থেকে ফিরে আসতে যায়, আর ওই সময় ওই মুন্ডুকাটা ভূত চিট্টির ওপর আক্রমণ করে। প্রথমে চিট্টি খুবই ভয় পেয়ে যায় আর চিট্টির চুল ধরে উড়িয়ে নিয়ে যায় ওই মুন্ডুকাটা ভূত। চিট্টির চিৎকারের আওয়াজ শুনে বিট্টু আর বিকি চিট্টির রুমে যায়, কিন্তু দেখে চিট্টি ওখানে নেই আর ওর ঘরের দেওয়াল পুরো ভাঙা রয়েছে, যেন কেউ উড়িয়ে নিয়ে গেছে ওর দেওয়াল দিয়ে। চিট্টিকে খুঁজতে খুঁজতে ওরা যখন বাইরে বেরিয়ে আসে, চিট্টির গলার আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে বাড়ি থেকে, আর ওরা একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়ায়, যেখানে আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। ওখানে একটা মাতাল শুয়েছিল, সে বলে একজন মুন্ডু কাটা ভূত নিয়ে গেছে ওই মেয়েটিকে। প্রথমে তো কেউ বিশ্বাস করতে চায় না, তারপরে সবাই ভয় পেয়ে যায়। ওখানেই একটা ছায়া মতো কেউ ভিকিকে ডাকতে থাকে, ভিকিকে ইশারা করে, যার ইশারার দরুন ভিকি ওর পেছন পেছন যায় আর একটা ভাঙা বাড়িতে গিয়ে পৌঁছয়, যেখানে দেখে আর কেউ না, ওকে ডাকছিল শ্রদ্ধাই। শ্রদ্ধাকে দেখে ভিকি তো পুরো আনন্দে আত্মহারা হয়ে যায়, মানে এতদিন ওর কোনো খোঁজ নেই, খবর নেই, যার অপেক্ষা এতদিন ভিকি করেছে সে এখন ওর সামনে। শ্রদ্ধাকে ভিকি জিজ্ঞাসা করে তুমি এতদিন কোথায় উধাও হয়ে গেছিল? শ্রদ্ধা
শ্রদ্ধা বলে আমি একটা বিশেষ কাজে এই গ্রামে আবার ফিরে এসেছি। এই গ্রামে তুমি তো স্ত্রীকে তাড়িয়ে দিয়েছো, কিন্তু এবার মুন্ডুকাটা ভূত এসেছে যে সব মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তুমি এতদিন ভাবছিলে যে এখানের মেয়েরা হয়তো শহরে পড়তে কিংবা পালিয়ে যাচ্ছে ভালো ছেলে বিয়ে করার জন্য, কিন্তু না, এখানের মেয়েগুলোকে গায়েব করছে এখানেরই মুন্ডুকাটা ভূত, যার থেকে এই গ্রামের মেয়েদেরকে তোমাকে উদ্ধার করতে হবে। এখানে ভিকি শ্রদ্ধাকে বলে, জানো তো আমার বন্ধুরা তোমাকে কি বলে? শাকচুন্নি, চুড়েল, স্ত্রী, আরো কত কি। তুমি কি তাই বলো? শ্রদ্ধা আর কোনো উত্তর দেয় না, ও খালি হাসে। এরপরে ভিকি বিট্টুর সাথে রুদ্রা ভাইয়ার কাছে যায় কিভাবে এই মুন্ডুকাটা ভূতকে তাড়ানো যায় এইটা জানার জন্য। ওখানে গিয়ে ভিকি বলে একে নিশ্চয়ই স্ত্রী হারাতে পারবে, কিন্তু স্ত্রীকে আবার কিভাবে এই গ্রামে নিয়ে আসবো? ওর তো চুল কেটে দেওয়ার পর পুরো বেপাত্তা হয়ে গেছে, এই গ্রাম থেকে চলে গেছে। তখন আমাদের রুদ্রা বলে ওকে ডাকার জন্য আমাদের জানাকে আনতে হবে, ওই পারবে একমাত্র স্ত্রীকে ডেকে আনতে। কিন্তু জানা তো এখানে থাকে না, জানাকে আনতে বিট্টু আর ভিকি যায় দিল্লিতে। ও ওখানে আইএএস এর পড়াশুনো করছিল আর ও থাকতো ভাস্করের সাথে, মানে যে একজন ইচ্ছাধারী ভেডিয়া হয়। এখানে ভেডিয়ার সাথে 3-2 কে মার্চ করে দেওয়া হয়েছে। জানাকে আনতে গিয়ে ওখানে ওই ভেডিয়াকে দেখে ওরা, যে বাধা হয়েছিল একটা সোফার মধ্যে। ওদেরকে দেখেই ভেডিয়া ওখান থেকে পালায়। জানা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না গ্রামে ফিরে আসার জন্য, কারণ গ্রামে আগের বারেও ভীষণ ফাঁসা ফেসেছিল। কিন্তু ভিকি চালাকি করে বলে গ্রামে বিশাল বড় প্রোগ্রাম আছে, তোমাকে যেতেই হবে। ভুল ভাল পটি পড়িয়ে ওকে গ্রামে নিয়ে আসে। গ্রামে ওকে আনার পর ওকে নিয়ে যায় স্ত্রীর বাড়ির কাছে। তোমাকে স্ত্রীকে বাড়িতে ডাকতে হবে, কারণ ওই স্ত্রী একমাত্র মারতে পারবে মুন্ডুকাটা ভূতকে। রুদ্রাও যায় ওদের সাথে, স্ত্রীকে ডাকতেই যাবে, কিন্তু স্ত্রী তো আসে না, তার বদলে আসে ওই মুন্ডুকাটা ভূত, যাকে দেখে ওদের সবার অবস্থা খারাপ হয়ে যায় আর ওরা পালাতে যায়। কিন্তু জানাকে বশে করে নেয় মুন্ডুকাটা ভূত আর ওর হার্টবিটও বন্ধ হয়ে যায়। ওকে কোনো রকমে সুস্থ করে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে ওরা। কিন্তু জানা চোখ বন্ধ করলেই মুন্ডুকাটা ভূত যেখানে থাকে সেই জায়গাটা দেখতে পায়, আর যাদেরকে ওখানে বন্ধ করে রেখেছে তাদেরকেও দেখতে পায়। কেন সেটা এখন বোঝা যায় না। ওদের পেছন পেছন মুন্ডুকাটা ভূত ওই গ্রামে চলে আসে। ওরা যতই লুকোতে চাক না কেন ওদের পেছন ছাড়েই না। ওই সময় ভিকিকে তো মেরেই ফেলবে ওই মুন্ডুকাটা ভূত, কিন্তু শ্রদ্ধা এসে ভিকিকে বাঁচিয়ে নেয়, কারণ শ্রদ্ধার কাছে ছিল স্ত্রীর কাটা বিনুনিটা, যার দ্বারা মেরে প্রথমে তো কাবু করে নিয়েছিল মুন্ডুকাটা ভূতকে, কিন্তু পরে আর কাবু করতে পারে না। ওই ভূতের শক্তি কিন্তু অনেক স্ত্রীর থেকেও বেশি, তাই স্ত্রীর মূর্তিকেও ও ফেলে দেয়, যেটা স্ত্রী যাওয়ার পর ওই গ্রামে বসানো হয়েছিল। এইসব দেখে শুনে গ্রামের মেয়েরা খুব ভয় পেয়ে যায় আর ভিকিকে ধরে নিয়ে যায় আর বলে তুমি আগের বার স্ত্রীর থেকে আমাদেরকে বাঁচিয়েছিলে, এবার এই মুন্ডুকাটা ভূতের থেকেও আমাদেরকে তোমাকেই বাঁচাতে হবে, কারণ আগে তুমি স্ত্রীকে তাড়িয়ে একে নিয়ে এসেছো। যা শুনে ভিকি বলতে থাকে তোমরা অমিতাভ বচ্চনকে দেখেছো? অমিতাভ বচ্চনের ওপর আমির খানকে রাখো, তার থেকেও উঁচু হবে ওই মুন্ডুকাটা ভূত। আমি পারবো কোথা থেকে? আমি তো একটা ছোটখাটো বাচ্চা মানুষ। যা শুনে ওই মহিলাগুলো বলতে থাকে তা আমরা জানি না, তুমি খাল কেটে কুমির এনেছো, এবার তুমি সামলাও কিভাবে সামলাবে। এরপর ভিকি আর বিট্টু জানার বাড়ি গেলে জানার মা খুব বকতে থাকে ওদের, তুমি আমার ছেলেটা আইএস পড়তে গেছে ওখান থেকে ধরে নিয়ে এসেছো, আর দেখো এখন ওর কি অবস্থা, ঘুমোতে পারছে না বেচারা। জানাকে ধরে বিট্টু আর ভিকি। জানা একটু স্টেবল হওয়ার পর বলতে থাকে আমার যখন দম বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি চলে গিয়েছিলাম ওই মুন্ডুকাটা ভূতের দুনিয়ায়। ওখানে আমি দেখেছি প্রত্যেকটা মেয়েকে যাকে ওর তুলে নিয়ে গেছে তাদেরকে সাদা শাড়ি পরিয়ে রেখেছে, যাদের কোনো মুভমেন্ট নেই, এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকের মাথা ন্যাড়া করে দিয়েছে, তাদেরকে কিছু বললেও তারা শুনতে পাচ্ছে না। এরপর একজনের ছাদে ওদের গোল টেবিল বৈঠক বসে, যেখানে রুদ্রা ভাইয়া, ভিকি, বিট্টু, জানা আর শ্রদ্ধাও থাকে। ওখানে শ্রদ্ধা ভিকিকে বলতে থাকে এই মুন্ডুকাটা ভূতের থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে একমাত্র তুমিই পারবে। যা শুনে ভিকি বলে আমি নিজেই ভয়ে মরছি, আমি কি করে ওকে মারবো? শ্রদ্ধা তখন একটা খঞ্জার দিয়ে বলে এই খঞ্জার দিয়ে তুমি ওর মুন্ডুটাকে 2 ভাগ করে দেবে, তাহলেই ও মারা যেতে পারে একমাত্র, কারণ ওই ভূতের সমস্ত শক্তি ওর গায়ে আছে, কিন্তু বুদ্ধিটা রয়েছে ওর মাথার মধ্যে। মাথা আর গাকেও কখনো আলাদা করা যাবে না, ওই দুটোই একসাথে ঘুরতে থাকে। তাই মুন্ডুটাকে যদি 2 ভাগ করা যায় তাহলেই একমাত্র সম্ভব ওই মুন্ডুকাটা ভূত থেকে রক্ষা পাওয়ার। ভিকি তো কোনো রকমে রাজি হয়। এরপর কথা হয় কিভাবে ওই ভূতকে নিয়ে আসবে, কারণ সে তো তার গর্তে ঢুকে বসে রয়েছে, ওখানে তো কেউ যেতে পারবে না। তখন রুদ্রা ভাইয়া বলে এখানে একটা ইভেন্ট রাখতে হবে, নাচ গানার, মেয়ে যেখানে নাচবে, মেয়ে দেখলেই ও নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসবে। ভিকি বলে এখানে নাচতে কে আসবে, এখন কোনো মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না, সবাই ভয় পেয়ে রয়েছে। তখন রুদ্রা বলে আমার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম শামা, ওকে বলেও নিশ্চয়ই আসবে। ওরা 4 জন মিলে গিয়ে শামাকে কোনো রকমে রাজি করায়। এরপর যখন নাচ গান শুরু হয় ওখানে গ্রামের সমস্ত ছেলেপুলে হাজির ছিল। গান শেষ হওয়ার আগেই সরকাটা চলে আসে, মানে মুন্ডুকাটা ভূত চলে
আসে আর ওখানে যত ছেলেপুলে ছিল তাদেরকে বশে করে নেয়, একমাত্র জানা, রুদ্রা ভাইয়া আর ভিকিকে বাদ দিয়ে। তারপর ওখান থেকে শামাকেও তুলে নিয়ে চলে যায়। ওই সময় শ্রদ্ধাকে খুব দরকার ছিল, কিন্তু শ্রদ্ধা ওই সময় ওখানে আসে না, যার জন্য ভিকি ভীষণ রেগে যায় ওর ওপর। মুন্ডুকাটা ভূত যে সমস্ত লোকেদের ওর বশে করেছিল তারা পুরো মুন্ডুকাটা ভূতের মতোই হয়ে যায়, মানে কোনো মডার্ন মেয়ে এই গ্রামে থাকবে না, সব মেয়েরা ঘরের ভেতরে থাকবে, তারা কখনো বাড়ির বাইরে আসবে না। তাই তাদের বাড়ির যত মেয়ে বউ ছিল সবাইকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, কাউকে আর বেরোতে দেয় না বাড়ি থেকে। যতজনকে বশ করেছিল তাদের চোখের কালারও পাল্টে যায়, তার মধ্যে বিট্টুও ছিল। এরপর রাতে শ্রদ্ধার সঙ্গে ভিকির দেখা হলে ভিকি বলে, যখন তোমাকে খুব প্রয়োজন ছিল তখনই তুমি হাওয়া হয়ে গেলে। তখন শ্রদ্ধা বলে, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। পরদিন সকালে রুদ্রা ভাইয়া, জানা আর ভিকি এক জায়গায় হয় আর ভাবতে থাকে কিভাবে এই সরকারটাকে ওরা সায়স্তা করবে। ভিকি জানতে চায়, আচ্ছা তোমার কাছে ওই চিঠিটা কোথা থেকে এসেছিল? তখন ওই চিঠিটা বের করে দেখে কোনো এক পাগলাগারদ থেকে ওই চিঠি এসেছিল। ওরা ওই পাগলাগারদে পৌঁছে যায়। জানো ওই পাগলাগারদে কে পাগল থাকে? অক্ষয় কুমার। ভেবে দেখো কি পর্যায়ে যাচ্ছে এই সিনেমাটা। আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারে। এই অক্ষয় কুমারের কাছে গেলে ওরা জানতে পারে যে চন্দ্রার কথা ওরা বলছে, ওই চন্দ্রা হচ্ছে অক্ষয় কুমারেরই কোনো বংশজ, মানে পূর্বপুরুষ আর কি। আর ওই পাঠিয়েছিল এই চিঠিটা রুদ্রা ভাইয়াকে, যাতে পুরো গ্রামবাসীকে ওয়ার্ন করে দিতে পারে, এইভাবে সব মেয়েদেরকেও তুলে নিয়ে যাবে। অক্ষয় কুমার জানায়, ওই মুন্ডুকাটা ভূতকে মারতে গেলে আগে তোমাদেরকে ওর দুনিয়ায় প্রবেশ করতে হবে, তোমরা ওকে এখানে এনে কিছুতেই মারতে পারবে না। আর ওর দুনিয়ায় প্রবেশ করতে গেলে কোনো ছেলে কিংবা মেয়ে কেউই পারবে না, অর্ধ নারী আর অর্ধ পুরুষ হতে হবে, তাহলেই ওর দুনিয়ায় প্রবেশ করতে পারবে। এইসব শুনে টুনে আসার পর ওদের আবার গোল টেবিল বৈঠক বসে, যেখানে শ্রদ্ধা ভিকিকে বলে, তুমি ওখানে ঢুকবে, তোমার সাথে আমিও ঢুকবো, তাহলেই অর্ধ নারী অর্ধ পুরুষ হয়ে যাবে আর আমরাই ওদের সায়স্তা করতে পারবো। এখানে বারবার বলতে থাকে, জানা আমার কাছে এই প্ল্যানটা ফ্লপ হলে প্ল্যান বিও আছে। ওর কথায় কেউ পাত্তা দেয় না, প্ল্যান বি কি বলছে এইসব। এরপর শ্রদ্ধা আর ভিকি দুজনে মিলে এক হয়ে, মানে শ্রদ্ধা ভিকির ভেতরে ঢুকে যায় আত্মা হয়ে। ওরা তারপর ওই দেওয়াল ক্রস করতে পারে। ওই দেওয়াল ক্রস করার সময় জানাও ঢুকতে যায়, কিন্তু জানাকে আটকে দেয়, ওখানে ঢুকতে পারে না। ওখানে শ্রদ্ধা আর ভিকি ঢুকে তো যায়, আর ওই সব মহিলাদেরকেও দেখে যারা সাদা কাপড় পরে পুরো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল, যাদের মাথাগুলোও পুরো ন্যাড়া হয়েছিল। অক্ষয় কুমার ওদেরকে বলেছিল মুন্ডুকাটা ভূত একটা মহিলার বলি চায়, কিন্তু এখানে বলি দেবে কাকে? শ্রদ্ধা বলে, এখানে আমাকেই বলি দিতে হবে, কারণ আমার কাছে স্ত্রীর চটি আছে, ও স্ত্রীরই বলি চায়। যা শুনে ভিকি তো ভীষণ মনমরা হয়ে যায়, ও কিছুতেই চায় না যে শ্রদ্ধা কোনোভাবে মারা যাক, কিন্তু কোনো উপায় নেই। এই সময় শ্রদ্ধা ভিকিকে বলে, যখন আমাকে ও মারবে তখন তুমি এই খঞ্জার নিয়ে ওর মাথাটাকে দু টুকরো করে দেবে, তাহলেই ও মারা যাবে। এই সময় ওই মুন্ডুকাটা ভূত আসে আর ওই মুন্ডুর সমস্ত শক্তি শ্রদ্ধার থেকে টেনে নেয়। তখন আমরা দেখি আর বাকি মেয়েদের থেকেও সমস্ত শক্তি চলে যাচ্ছে। এখানে ভিকি বলে যে ব্লুটুথ দিয়ে পুরো কানেক্ট আছে সমস্ত মহিলা শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা যদি মারা যায় মহিলাগুলোও মারা যাবে। তাই শ্রদ্ধাকে বলে, তোমার বলি দিয়ে কাজ নেই, একে অন্যভাবে মারতে হবে, যা আমরা জানি না। কিন্তু এইভাবে শ্রদ্ধা লড়াই করতে করতে এক সময় হারতে বসে, আর ভিকি ওই মুন্ডু কাটার মুন্ডু যতবার কাটছে ততগুলো মুন্ডু আরো নতুন করে গজিয়ে যাচ্ছে, মানে ওকে মারা যাচ্ছে না কোনোভাবেই। এই সময় ভেড়িয়া আসে, মানে যে প্ল্যান বি এর কথা বলেছিল জানা, সেই প্ল্যান বি হচ্ছে ও ভাস্করকে ডেকে নিয়েছিল এই প্ল্যানে সামিল করবে বলে। ভাস্কর হচ্ছে ওই ভেড়িয়া, কিন্তু ও কোনো রকমে ঠেকা দিয়ে রেখেছিল, তাও ওই মুন্ডু কাটা ভূতকে হারাতে পারেনি। এই সময় শ্রদ্ধা ওর মাকে ডাকে, মানে যে আসল স্ত্রী। এখানে আমরা জানতে পারি স্ত্রীর মেয়েই হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা নিজের স্ত্রী না। ওর মা আসার পর ওর মাই একটা নির্দিষ্ট খঞ্জার দিয়ে মুন্ডু কাটা ভূতের মাথাটাকে দু টুকরো করে দেয় আর ওর পুরো বডিটাকে ভলক্যানোর মধ্যে ফেলে দেয়, আর এখানেই মুন্ডু কাটা ভূত শেষ হয়। সব মেয়েরা এরপর ওই মুন্ডু কাটা ভূতের ছোবল থেকে ছাড়া পায় আর বাড়ি ফিরতে থাকে, কিন্তু ওদের মাথা ন্যাড়া থাকে, যা দেখে প্রথমে হাসিই পাচ্ছিল আমার। এরপর আবার শ্রদ্ধার চলে যাওয়ার সময় হয়। ভিকি ওকে অনেক রিকোয়েস্ট করে থেকে যাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই রাজি হয় না। বলে, তুমি বুঝতে পারছো না আমি কবে মারা গেছি, আমি একটা ভূতনি। যা শুনে প্রথমে অবাক হলেও ভালোবাসার চোটে ভিকি বলে, আমি ভূতের সাথে সংসার করতেও রাজি আছি, তুমি থেকে যাও। শ্রদ্ধা বলে, আমাকে গ্রামের মানুষ মেনে নেবে না, আমি স্ত্রীর মেয়ে, আর আমার এখন চলে যাওয়ার সময় হয়েছে, আমি তোমার মধ্যেই থাকবো, চিন্তা করো না, সময় বিশেষে আমি আবার আসবো। এবার শ্রদ্ধা চলে যায় ওখান থেকে, আর মুভিটি এখানেই শেষ হয়। তোমরা যারা এক্সপ্লেনেশনটি পুরো শুনলে তাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা পারলে হলে গিয়ে দেখে এসো। পুরো মুভিটা দেখতে দেখতে আমার পেটে খিল ধরে গেছে, এত হেসেছি, সাথে ভয়ও পেয়েছি। আর যদি না সম্ভব হয়
তাহলে তো কিছু বলার নেই। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।